বুধবার তৃণমূল কংগ্রেসের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। সভাপতি কল্লোল খাঁ এবং চেয়ারম্যান নাসির উদ্দিন শাহ সাংবাদিক সম্মেলন করে কমিটির ঘোষণা করেন। মোট 53 জনকে নিয়ে গঠিত হলো পূর্ণাঙ্গ কমিটি। উপস্থিত ছিলেন একাধিক জেলা নেতৃত্ব। মোট 53 জনের জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেসের নদিয়া উত্তর সাংগঠনিক জেলা কমিটি। চেয়ারম্যান নাসির উদ্দিন শাহ এবং জেলা সভাপতি কল্লোল খাঁ সহ মোট 53 জনকে নিয়ে গঠিত হল পূর্ণাঙ্গ কমিটি। বুধবার কৃষ্ণনগরের জেলা পরিষদ হলে এক সাংবাদিক সম্মেলনে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন জেলার চেয়ারম্যান নাসির উদ্দিন শাহ এবং সভাপতি কল্লোল খাঁ। সহ সভাপতি হিসাবে স্থান পেয়েছেন 4 জন, সাধারণ সম্পাদক হয়েছেন 4 জন, সহ সম্পাদক হয়েছেন 5 জন, আর কার্যকরী সদস্য 27 জন। এছাড়াও 8 জনকে স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসাবে নেওয়া হয়েছে। জেলার সব তথ্য জোগাড় করা এবং রাখার দায়িত্বে রয়েছেন 1 জন। এছাড়াও জেলার শ্রমিক সংগঠন সহ অন্যান্য শাখা সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা হয়েছে। আমার শরীর অসুস্থ। আজকে আমার এলাকাতে এমপি যেমন দিদি সুরক্ষা করছে, মন্ত্রী দিদি আমি সময় দিতে পারছি না, যেহেতু নিউমোনিয়া হয়েছিল, চূড়ান্তভাবে আক্রান্ত, শারীরিক অসুস্থতার কারণে একটা টিম করে আমরা লড়ব। সেই কারণেই সেটা সে তো রাজ্য নেতৃত্ব, আমি তো বলিনি যে জেলা সভাপতি পদ দেখে আমি বলেছি যে সবাইকে নিয়ে চলতে হবে। আমার শারীরিক অসুস্থতার কারণে আমি হয়তো সেই সময় দিতে পারছি। সামনে পঞ্চায়েত ভোট, সেই জায়গায় দাঁড়িয়ে সভাপতি তিনি যদি অব্যাহতি চান, অব্যাহতি চাচ্ছে না তো। এটা আজকে চাঁদের এমপি আছে, মন্ত্রী আছে, এমএলএ আছে, আমিও আছি। আমাদের যারা আছি বাইরে, আমাদের সকলকে একটা কথা আমাদের জানতে হবে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা 2011 সালে যখন নির্বাচন করতে নিয়েছিলাম, তখন আমাদের কাছে কিচ্ছু ছিল না, একটা নেতাও ছিল না, আমাদের কাছে এমএলএ মন্ত্রী কিছু ছিল না, কিন্তু আমরা নির্বাচনে জিতেছিলাম। আজকেও আমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। নদিয়া জেলার এই উত্তর আর দক্ষিণ দুটো জেলায় মিলে আজকে আমাদের যে ক্ষমতা ছিল, একইভাবে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হবে। পঞ্চায়েত সমিতি আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে লড়াই করে আমাদের আনতে হবে, কারণ এটা আমাদের দলের ভিত, দলের স্তম্ভ। এর উপরে দাঁড়িয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেস পার্লামেন্ট নির্বাচন করবে। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আজকে সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা। আমাদের যারা নেতৃত্ব আছে। এদিনের কমিটি গঠনের সভায় উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তিনি পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে বলেন, বাংলার মানুষ বিজেপিকে চায় না। বাংলার মানুষের মমতা ব্যানার্জির ওপরই শ্রদ্ধা আছে। এছাড়াও পরিবার অনেক বড় পরিবার আমাদের, বিরোধীদের সহজেই মোকাবিলা করা যাবে। পাশাপাশি তিনি সাগরদিঘি নির্বাচন নিয়েও মন্তব্য করেন। বিজেপির মোকাবেলা তৃণমূল কংগ্রেসের জন্য নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গে যদি একটা পার্টি, সে পার্লামেন্টে বলুন বা বাংলার মাটিতে বলুন, সোজা দাঁড়িয়ে বিজেপিকে চোখে চোখ রেখে মোকাবেলা করছে এবং জিতছে, কেবল মোকাবেলা করছে না, আমরা তো এগুলো সব শুনে এসেছি। দিস ইজ নট নিউ। এই আপকে বার 200 পার, আপকে বার হ্যান ত্যান, প্রত্যেকবারই তো ওরা এটা করে। কিন্তু ওদের আমরা তো মাটিতে দেখিয়ে দিয়েছি, ইনফ্যাক্ট বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে যে ওরা বিজেপিকে চায় না। বাংলার মানুষ সে বিজেপির উগ্র সংস্কৃতি, তাদের যে উগ্র ব্যবহার কিছুই চায় না। ওরা বারবার, ওরা যত ইনফ্যাক্ট বিজেপি করে, ওরা ততই মমতা ব্যানার্জির উপর আস্থা করে। ঠিক তেমনি আর আমাদের একটা পরিবার, একটা এত বৃহৎ পরিবার, আমাদের এত ভোটার, আমাদের এত নেতাকর্মী রয়েছে, তো আমরা সব একত্রিত হয়ে প্রত্যেকটা পরিবারে 5টা আঙুল কোনোদিন এক হয় না, দেখবেন কোনোদিন নিজের হাতের আঙুলই এক হয় না। তো সেখানে একটা পরিবার একজন দুজন থাকতেই পারে, কিন্তু মমতা ব্যানার্জির ইমেজ, মমতা ব্যানার্জি এজ এ মুখ্যমন্ত্রী, আজকে বাংলার মানুষ এখনও মমতা ব্যানার্জির প্রতি সেই শ্রদ্ধাটা রয়েছে এবং ধীরে ধীরে সেটা বাড়ছে। তাই আমরা মনে করি যে পঞ্চায়েত ভোটটা আলটিমেটলি তো, পঞ্চায়েতটা তো তৃণমূলের সিম্বলের যেটা, আর তৃণমূলের সরকারের মাধ্যমেই তো কাজগুলো হয়। তো ডেফিনেটলি পঞ্চায়েত ভোট এটা মমতা ব্যানার্জির লিডারশিপের আন্ডারেই হচ্ছে। আর বিজেপিকে আমরা এতদিন যেরকমভাবে মোকাবেলা করে এসছে, ওরা যেরকমভাবে হেরে এসছে, ঠিক তেমনি তো লোকসভা ভোটেও বলেছিল আমি নাকি 5% পাবো, ওরা নাকি গোলকিপারকে এনেছে। তো সবই তো দেখা আমাদের, আর কি নতুন।
বুধবার তৃণমূল কংগ্রেসের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনে ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি বলেন, তা নয়, আমরা মানুষের জন্য কামাই। চোর বলে যারা তাদেরকে বলছি, হ্যাঁ আমরা চোর, কিন্তু আমরা চোর মানুষের কাছে। আজকে চোরগুলোকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আমাদের চোর বলে আমাদের দোষা নেই। আমাদের মানুষের জন্য আজকে প্রত্যেকের জন্য বৃদ্ধ ভাতা থেকে আরম্ভ করে বিধবা ভাতা থেকে আরম্ভ করে আমাদের অন্যায় যা কিছু বলুন না কেন, আমাদের বিরুদ্ধে কেউ যদি বলে আমাদের চোর, কিন্তু চোর আমাদের এই জন্যে মানুষকে আজকে তৈরি করে মানুষের মঙ্গলের জন্য আমরা যে আজকে সারা ভারতবর্ষের মানুষের কাছে প্রমাণ দিয়েছি। তার জন্য আমরা গর্ব করি, কারণ বাপের ক্ষমতায় আমাদের চোর করার হিম্মত আছে। সুতরাং আমরা মানুষের জন্য কাজ করে প্রমাণ করিনি, আমরা মানুষের জন্য কাজ করি। সুতরাং আমি আপনাদের কাছে বলতে চাই যে আমাদের এবারের লড়াইটা প্রকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে। মোট 53 জনের জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেসের নদিয়া উত্তর সাংগঠনিক জেলা কমিটি। নির্বাচনকালে তা কতটা কাজ করে এখন সেটাই দেখার। নদিয়া থেকে মলয় দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।